This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। টিভি9 বাংলায় স্বাগত। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। তবে বেঙ্গল ব্রেকিং এই মুহূর্তে কোন খবরের দিকে নজর রাখবো? নয়ডায় প্রাক্তন তৃণমূল নেতার প্রাইভেট থানা। কয়েকদিন আগে আমরা রাজধানীর উপকণ্ঠে ফেক কনসুলেটের ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু প্রাক্তন তৃণমূল নেতা যাকে ইডি সিবিআই খুঁজছিল, যার নাম নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে সেই বিভাস অধিকারী, তাকে গ্রেপ্তার করা হলো নয়ডা থেকে, কারণ সে তার নামে প্রাইভেট থানা খুলে বসেছিল। ঠিক কিভাবে সম্ভব? আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুজয়। সুজয়, আমরা টিভি9 বাংলা বারবার ট্র্যাক করেছে বিভাস অধিকারীকে, আর তোমাকে মার পর্যন্ত খেতে হয়েছিল তার বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে, এবং সেই বিভাস অধিকারী যাকে ইডি সিবিআই খুঁজে ছিল না, তাকে দিল্লি পুলিশ পেল কোথা থেকে? নয়ডা থেকে, যে সেখানে একটা থানা খুলে বসেছিল। মানে নিজের নামে থানা খোলা যায়? একেবারে দেখো, মানুষের পাশে টিভি9 বাংলা, কারণ টিভি9 বাংলা আগে থেকেই বিশেষ সূত্র মারফত জানতে পেরেছিল যে দুর্নীতিতে কিভাবে জড়িয়ে এই বিভাস অধিকারী, এবং সেই পর্দাফাশ করতে গিয়ে টিভি9 বাংলাকে আক্রান্ত হতে হয়েছিল। এবার দিল্লি পুলিশ, তার উত্তরপ্রদেশ পুলিশ এই বিভাস অধিকারীর কুকীর্তির পর্দাফাশ করেছে। তার কারণ সেখানে নয়ডাতে এই বিভাস অধিকারী একটি থানা খুলেছিল, প্রাইভেট থানা, বেসরকারি, তার নিজের থানা বলা চলে, এবং যে থানা আন্তর্জাতিক তদন্তকারী সংস্থা হিসেবে কাজ করছে বলে দাবি করতো। একেবারে আর 5টা থানার মতোই সে তার একটা সেটআপ তৈরি করেছিল, একটি বিল্ডিং সেটআপ করেছিল। সেখানে লকআপ ছিল, সেখানে থানার ওসির অফিস ছিল, এবং সেখানে কিন্তু তদন্তকারী অফিসারের অফিস ছিল। এবং সেখানে করতো কি, সেখানে কোনো নিজেরাই মামলা রুজু করতো, এবং রুজু করে যাকে অভিযুক্ত হিসেবে সাজাতো তাকে তলব করে সেই থানায় জিজ্ঞাসাবাদ করতো, জেরা করতো, এবং মূল উদ্দেশ্য ছিল তার থেকে টাকা হাতানো। যদি সে টাকা দিতে না চাইতো তাহলে তাকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়া, গ্রেফতার করার হুঁশিয়ারি দিত, এবং এইভাবেই এই চক্রটি চালাচ্ছিল। একটি ওয়েবসাইট খুলেও সেই কারবার চলছিল বলে দিল্লি পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ জানতে পারে, এবং সেই সূত্রে উত্তরপ্রদেশ পুলিশ তাকে গ্রেফতার করে। তুমি আমাদের সঙ্গে থাকো, পুলিশ আধিকারিকের বক্তব্যটা একটু শোনাই। 6 लोग की गिरफ्तारी सुनिश्चित की गई। ये लोग खुद को ट्रांसनेशनल पुलिस का हिस्सा बताते हैं, और ये लोग के पास ये लोग कूट अर्जित दस्तावेजों का उपयोग करते हैं। ये लोगों को शुरू करने के माध्यम से इन्होंने इस ऑफिस का लगभग 1 हफ्ते 10 दिन पहले इन्होंने इसका आरंभ किया था। ये लोग पुलिस के थ्रू काम कराने और खुद को एक पैरेलल पुलिस का सिस्टम बनाने के उद्देश्य से इस तरह के ऑफिस की निर्माण किया। इन्होंने पुलिस का लोगो, पुलिस के मिलते जुलते रंग का लोग इन्होंने इस्तेमाल किया, जिसके बाद इनके पास कोई भी कॉपीराइट या कोई भी परमिशन इनके पास मौजूद नहीं। इनके पास कई सारे सर्टिफिकेट्स, कई सारे चेकबुक्स, आइडेंटिटी कार्ड्स, विजिटिंग कार्ड्स बरामद हुए, और इसलिए के खिलाफ फौजदारी और एम्बलम एक्ट करने की धारा में পুলিশ সেজে জালিয়াতি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত বিভাস অধিকারী, শুধুমাত্র সে নয়, তার ছেলেকেও গ্রেপ্তার করা হয়েছে, আরো বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সুজয়, একটা বিষয়, নিয়োগ দুর্নীতিতে যারকে খোঁজা হচ্ছে, যার নাম জড়িয়েছে, সে কিভাবে টেলিভিশনে তার ছবি প্রকাশ হওয়ার পর রাজধানীতে গিয়ে আবারও একটা প্রতারণার ঘটনায় জড়াতে পারে? ঠিক কোন জাদু বলে সে এরকম প্রাইভেট থানা খুলে বসে টাকা তুলতে পারে এভাবে? দেখো, দিল্লি পুলিশ যেটা জানাচ্ছে যে একাধিক প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ রয়েছে এই বিভাস অধিকারীর, এবং এ রাজ্যে যেহেতু তার একাধিকবার কুকীর্তির পর্দাফাশ হয়েছে, তার মুখ পরিচিত, তাই নতুন করে কোনো দুর্নীতির জাল বুনতে হলে তার জাল বোনাটা কার্যত অসম্ভব হয়ে গেছিল। সেই কারণেই এ রাজ্য থেকে দূরে সে উত্তরপ্রদেশের উপকণ্ঠে একটি জায়গায় নয়ডাতে সেখানে তারই থানা খুলেছিল। থানা খোলা হয়েছিল অন্তত 1 বছর আগে, এবং প্রায় 1 বছর ধরে কারবার চলতো, এবং সেখানে নীলবাতি লাগানো গাড়ি এবং পুলিশ লেখা গাড়ি নিয়ে বিভাস অধিকারী তার ছেলেরা আসতো। সেখানে এই চক্রের সঙ্গে আরো একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে, একদম আরো একাধিক ব্যক্তি জড়িয়েছিল, এবং ভয়ানক কথা বলেছে। সত্যি আমরা যে থানার ছবি দেখাচ্ছি, মানে আমিও থানা বলেই ভুল করছে, কারণ লোগোটা দেখে সত্যি তো একটা থানার ছবি মনে হচ্ছে। তাই সাধারণ মানুষ ভাবে, কিভাবে তারা বুঝবেন যে এটা আসল থানা না এটা নকল থানা? কিন্তু সেটা যে প্রতারণা করা হয়েছে সেটা তো উত্তরপ্রদেশ পুলিশ ধরতেও পেরেছে, এবং নীল বাতির গাড়িও পর্যন্ত ব্যবহার করা হতো। এবং সে কোথায়, মানে তার একটা রাজনৈতিক পরিচয় সে কাজে লাগানোর চেষ্টা করতো, ধর্মগুরু সাজার একটা চেষ্টা করতো, ইমেজ তৈরি করার চেষ্টা করতো, সে নিজের একটা রাজনৈতিক দলও তৈরি করেছিল। এই সব কিছুর আড়ালে সে কি করতো? মানুষকে
প্রতারণা করতে এবং প্রাইভেট থানা খুলে আন্তর্জাতিক তদন্তকারী সংস্থা খুলে সে টাকা তুলতো, এরকম ভয়ানক অভিযোগ। আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে, তিনি কি বলেছেন একবার শোনা যাক। আমাদের পশ্চিমবঙ্গে নানা ধরনের কিস্তির পরে এবার দিল্লিতে থানা খুলে বসে এই ধরনের প্রতারকদের সাথে আবার আমাদের রাজ্য পুলিশের একাংশের আবার অত্যন্ত ভালো যোগাযোগ রয়েছে। হয়তো পরবর্তীকালে আরো কোনো বড় বিপদের আশঙ্কায় উনি গ্রেপ্তার হয়েছেন, পুলিশ কাউকে বাঁচাতে তাকে গ্রেপ্তার করেছে। বারবার করে নিশ্চিতভাবে ইডি সিবিআই যাকে খুঁজছে সে খোদ দিল্লিতে বসে আছে। বিভিন্ন বিষয় নিয়েই আমাদের সাফল্যের সাথে সাথে যে কোথাও খামতি থাকলে সেগুলো দূর করবার ব্যাপারেও যেখানে যে ধরনেরই তদন্তকারী সংস্থা থাকুক না কেন তাদের এই আত্মবিশ্লেষণ করার দরকার আছে বলে আমি মনে করি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের এই শেষ কথাটা টেনে আপনাদেরকে বলতে চাইব, সত্যি ইডি সিবিআই কেন তাকে খুঁজে পেল না? সে এরকম ভাবে 1 বছর ধরে রাজধানীর উপকণ্ঠে এরকম ভাবে ব্যবসা চালিয়ে গেল, প্রতারণার ব্যবসা চালিয়ে গেল। এই রাজধানী দিল্লির উপকণ্ঠে কিন্তু আমরা কি দেখেছিলাম, ভুয়ো কনসুলেট ধরা পড়েছিল। উগান্ডার একজন এসে সে এখানে ভুয়ো কনসুলেট খুলে বসেছিল। সেই রাজধানীর উপকণ্ঠেই আবার কি দেখলাম, যে প্রাক্তন তৃণমূল নেতা প্রাইভেট থানা খুলে বসলো। তাও আবার কোন প্রাক্তন তৃণমূল নেতা? যার নাম নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে, যার নাম একাধিক দুর্নীতিতে জড়িয়েছে, যাকে ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা খুঁজে বেড়াচ্ছিল। সেই বিভাস অধিকারীকে তো গ্রেপ্তার করা হয়েছে, তার ছেলে সহ মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিভাবে সম্ভব হলো রাজধানীতে এই ঘটনা ঘটানো? সম্ভব কিভাবে হলো? কোন জাদু বলে সে করলো? জানাবেন। আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সৃজন ভট্টাচার্য। সৃজন, একটা বিষয় জানতে চাইবো, যে যাকে ইডি সিবিআই খুঁজে পাচ্ছে না সে নাকি রাজধানীর উপকণ্ঠে বসে প্রাইভেট থানা খুলে বসলো, আন্তর্জাতিক তদন্তকারী সংস্থা খুলে বসলো। মানে হাসবো না কাঁদবো আমি আক্ষরিক অর্থে, আমার খুব বেশি এরকম হয় না। আপনারা যখন কোনো ফোন হতে ধরেন সাধারণত প্রশ্নের জবাব আমার কাছে থাকে, কিন্তু মাফ করবেন আমি উইথড্র। এই যা আপনারা যে ঘটনা শোনালেন এটার কি রেসপন্স হওয়া উচিত আমার মাথায় আসছে না। একটা লোক এত রকম অপরাধে জড়িত, তাকে পুলিশটা কি সাপোজিটলি খুঁজে পাচ্ছে না? সেই লোক গিয়ে ওখানে, এর আগে আমরা জাল সিবিআই অফিসার দেখেছি, জাল বিভিন্ন রকম দেখেছি, জাল শিক্ষক, জাল ডাক্তার, এইসব তৃণমূল হাজির করেছে। একেবারে জাল থানা, এবং সেটা সেই থানার জুরিসডিকশন গোটা পৃথিবী জুড়ে ইন্টারন্যাশনাল তদন্ত সংস্থা খুলে বসেছে। এ একেবারে নটবরলাল। এইসব মালপত্রকে দিলে, মানে এদেরকে জায়গা মতো ছেড়ে দিলে এরা তাজমহল বেচে দিতে পারে। তৃণমূল এদেরকেই বড় করেছে, এবং বিজেপিরও পুলিশ তারা এতদিন ধরে কেন সময় লাগালো ভাবার বিষয় আছে। ধন্যবাদ। আমরা বাম নেতা সৃজন ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম, তিনিও কটাক্ষ করতে ভুললেন না, কারণ আমরা লোগোটা দেখাবো। তার যে প্রাইভেট থানা খুলেছিল না, ওই যে আন্তর্জাতিক তদন্তকারী সংস্থা, সেই লোগোটা দেখুন তো। আপনি সাধারণ মানুষ হিসেবে কি বুঝতে পারবেন এটা ভুয়ো, এটা ফেক? ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন থানা, এরকম নামে নাকি সে একটা প্রাইভেট থানা খুলে বসলো, ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো। এবং সে কি করতো, যে বিভিন্ন ঘটনার তদন্ত করবে, বিভিন্ন মামলার তদন্ত করবে, সেরকম ওয়েবসাইটও সে খুলে বসেছিল। সেই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন মামলার তদন্ত করবে বলে সে বাজার থেকে টাকা তুলতো। এমনকি সে যেহেতু একটা ধর্মগুরুর ইমেজ তৈরি করেছিল, সে ডোনেশনও তুলতো এই ওয়েবসাইট থেকে, যাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা খুঁজে, যার ছবি আমরা বারবার টেলিভিশন ক্যামেরা দেখেছি নিয়োগ দুর্নীতিতে। সেই বিভাস অধিকারী কিভাবে রাজধানীর উপকণ্ঠে বসে এরকম নিজের নামে প্রাইভেট থানা খুলে বসলেন? স্বাভাবিকভাবেই অনেকেই অবাক হচ্ছেন এবং প্রশ্ন তুলছেন। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে কেন খুঁজে পেল না, এবং প্রায় 1 বছর ধরে কিভাবে সেই চক্র চালিয়ে যেতে পারলো। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুজয়। সুজয়, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে উত্তরপ্রদেশ পুলিশ নিশ্চয়ই ইডি সিবিআই এর হাতে তুলে দেবেন নাকি বিভাস অধিকারী? মানে বিভাস অধিকারী, আমি একটু ভবিষ্যৎটা জানতে চাইছি, কারণ সে যদি আবার কোনোভাবে বেরিয়ে যায় তাহলে তো আবার অন্য জায়গায় গিয়ে মানে কিছু একটা করে বসবে। দেখো, আপাতত উত্তরপ্রদেশ পুলিশ বিভাস এবং তার ছেলে সহ 6 জনকে নিজেদের হেফাজতে নেবে, এবং তার পরবর্তীতে পুলিশি হেফাজতের শেষে আপাতত তাদের ঠাঁই হবে জেলে। কিন্তু তার পরবর্তীতে উত্তরপ্রদেশ পুলিশ যেটা জানাচ্ছে, যে তারা তদন্তের সূত্রে এই রাজ্যে আসবে, অর্থাৎ বীরভূমে আসবে, আমার স্ট্রিটে তার যে ফ্ল্যাট রয়েছে সেখানে আসবে তল্লাশি চালাতে। তার কারণ তার এই দুর্নীতির শিকড়টা এই রাজ্যেই রয়েছে, এখান থেকেই কিন্তু তার জাল ছড়িয়েছে উত্তরপ্রদেশে, নয়ডাতে।
এর আগে এই বিভাস অধিকারী নামে একটি এনজিও ছিল এবং সেই এনজিও খুলে সে নীলবাতি নিয়ে গাড়ি নিয়ে এই কলকাতার বুকে নীলবাতির গাড়ি নিয়ে ঘুরছে নাকি একজন প্রতারক? সত্যি ভীষণ অবাক। এবং কোথায় ঘুরছে? রাজধানীতে। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র, কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। সৌম্যদা, যাকে ইডি সিবিআই খুঁজে পাচ্ছে না, সে রাজধানীর উপকণ্ঠে বসে প্রাইভেট থানা খুলে বসেছে, নীলবাতির গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, মামলার তদন্ত করছে, টাকা তুলছে। এটা উন্নত তৃণমূল এক্সটেনশন করেছে, এটা তৃণমূলের ইম্প্রোভাইজড রূপ আর কি। তো রাজ্যের ব্যবসাটার বাইরে এখন ব্যবসাটা এখন মানে প্যান ইন্ডিয়া ব্যবসা বাড়িয়েছে আর কি। নতুন করে আবার ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ব্যবসাটাকে বাড়াচ্ছেন, কি করে টাকা তোলা যায়। যদি টাকা তোলার আর এই সমস্ত দুর্নীতি, চুরি, লুটপাট, টাকা তোলা, কাটমানির যদি কোনো বই লেখা হয়, তৃণমূল তাতে ডক্টরেট পাবে। এরা হচ্ছে তৃণমূলের রত্ন, এরাই হচ্ছে এগিয়ে বাংলার মডেল। আর সিবিআই ইডি তো খুঁজে পাবেই না, এখন পেয়েছে। তো এই দুর্নীতিগ্রস্তরা এই বিষবৃক্ষের ফল 2011 সাল থেকে এই রাজ্যে পোতা হয়েছে, এই বৃক্ষ বড় হয়েছে, এখন লালিত পালিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য পুষ্ট। আজকে তারা গিয়ে এখন তাদের ব্যবসা বাড়াচ্ছে, চারিদিকে এই দুর্নীতির সমস্ত গাছ আগাছা সব বেরোচ্ছে, এই বিষবৃক্ষের ফল। তো গাছ যদি বিষবৃক্ষ হয় তাতে তো ফল ভালো হবে না, তাই এই হবে। এটাই হচ্ছে এগিয়ে বাংলার মডেল, এটাই হচ্ছে নতুন বাংলা। ধন্যবাদ। আমরা কথা বললাম কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে। যদিও প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী, যার নাম নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছিল, যার খবর করেছিল TV9 বাংলা, এমনকি আমাদের TV9 বাংলার সহকর্মী সুজয়, তাকে মারও পর্যন্ত খেতে হয়েছিল। কি কি নথি উদ্ধার হয়েছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এক্সক্লুসিভ ভাবে দেখছেন, ছবি দেখতে পাচ্ছেন বিভাস অধিকারীর কি কি নথি উদ্ধার হয়েছে। আই কার্ড উদ্ধার হয়েছে। আমি একটুখানি আই কার্ডগুলোকে একটুখানি দেখানো সম্ভব, আমি আপনাদের একটুখানি বোঝানোর চেষ্টা করি। বেশ কিছু আই কার্ড উদ্ধার হয়েছে। নয়ডার ভুয়ো থানা খুলে সে কিভাবে প্রতারণা করছিল, একাধিক যে নথি উদ্ধার হয়েছে, সেই আই কার্ডগুলো যদি একটুখানি দেখানো সম্ভব হয়, আমি সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। ছেলে সহ গ্রেপ্তার বিভাস অধিকারী, 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় 1 বছর ধরে তারা এই প্রতারণা চক্র চালিয়ে যাচ্ছিল। প্রাক্তন তৃণমূল নেতার প্রাইভেট থানা, আমি একাধিক আই কার্ড দেখতে পাচ্ছি, প্রেস কার্ডও দেখতে পাচ্ছি, এবং একাধিক প্রেস কার্ড আমি দেখতে পাচ্ছি। ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো খুলে রীতিমতো এই প্রতারণা সেই চালিয়েছে, যেটা দেখে সাধারণ মানুষ সত্যি কথা বুঝতে পারবেন কিনা জানি না যে এটা ভুয়ো থানা। আর স্বাভাবিকভাবে তাকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ থানার পুলিশ। পুলিশ কি বলছেন একবার শোনাবো। थाना फेज 3 पुलिस टीम के द्वारा एक भ्रामक पुलिस कार्यालय का पर्दाफाश हुआ। इसमें टोटल 6 लोग की गिरफ्तारी सुनिश्चित की गई। लगभग 1 हफ्ते 10 दिन पहले इन लोगों ने इस तरह का ऑफिस नोएडा सेक्टर 70 में स्टैब्लिश किया था, और उसके बाद से हमको इस बारे में गोपनीय सूचना आने लगी थी। ये लोग पुलिस का लोगो, पुलिस के कलर्स, और बिना किसी ऑथराइजेशन के, बिना कहीं से अधिकृत हुए, ये लोग खुद को सरकारी संस्था बताकर उसको मिसयूज करके एक पैरेलल सिस्टम करने का प्रयास कर रहे थे। जैसे पुलिस को सूचना मिली, पुलिस ने इसमें फौजरी, चीटिंग और एम्ब्लम एक्ट का मिसयूज करने की धाराओं में इनके खिलाफ मुकदमा पंजीकृत किया गया, और सभी लोगों को न्यायिक हिरासत भेजा जा रहा है। ये लोग खुद को एक ट्रांसनेशनल पुलिस बताते थे, परंतु इनके पास इस तरह के कोई भी सपोर्टिंग डॉक्यूमेंट इनके पास से बरामद नहीं हुए हैं। इनके पास से कई सारे विजिटिंग कार्ड, आईडी कार्ड, चेक बुक्स और इस तरह के अन्य कूटनीतिक दस्तावेज इनके पास से बरामद हुए। कितने लोगों को गिरफ्तार किया है और ये कहाँ के रहने वाले हैं, एजुकेशन क्या है? टोटल टोटल 6 लोग गिरफ्तार हुए हैं। इनमें से एक MBA है, एक LLB है, और 4 लड़के 12th पास है। ओरिजिनली सभी बंगाल के रहने वाले हैं। আমরা শুনছিলাম ডিএসপি পুলিশ আধিকারিক, তার বক্তব্য আমরা শুনছিলাম। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল দা, যার নাম নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী, সে রাজধানীর উপকণ্ঠে বসে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো খুলে বসলো। মানে যার নাম ন্যাশনালি ছড়িয়েছিল, ন্যাশনাল দুর্নীতিতে ছড়িয়ে বসেছিল, সে নাকি ইন্টারন্যাশনালি তদন্তকারী সংস্থা খুলে বসলো। না, তা না হলেও তৃণমূল কি করে হবে? মানে ভাবা যায়, আজ তো একটা থানা খুলে ফেলছে এরা। হ্যাঁ, থানা খুলে সেই থানা, মানে সেটা ইন্টারন্যাশনাল থানা, এমনি থানা না। মানে এটাই যে তৃণমূলের আসল ক্যারেক্টার, এরাই যে তৃণমূলের নেতা, এরাই যে তৃণমূলের ভবিষ্যৎ, এটা বারবার বলে। এদেরকে প্রাক্তনটা কেন বলছেন আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে জানি যে ওর সঙ্গে এখনো ওখানকার চালায়, ওখানকার তৃণমূলটা এখনো চালায়। কাগজে কলমে ও আইন থেকে বাঁচার জন্য অনেক কিছু প্রাক্তন হয়, কিন্তু এরাই বর্তমান তৃণমূলের, এরাই ভবিষ্যৎ।
এরা না থাকলে তৃণমূলটাও থাকবে না। সজলদা, আরো একটা প্রশ্ন উঠছে যে প্রায় 1 বছর ধরে ইডি সিবিআই যাকে খুঁজে পেল না, সে কি করে রাজধানীতে বসে এরকম একটা তদন্তকারী সংস্থা খুলে বসলো? সেটাও তো ভাবার রয়েছে। নিশ্চয়ই ভাবার বিষয়, কিন্তু আলটিমেটলি গ্রেপ্তার হয়েছে। ইডি সিবিআই তাকে কেন গ্রেপ্তার করেনি বা কেন খুঁজে পেল না তার বক্তব্য সেটা ইডি সিবিআই রাখবে, নিশ্চয়ই তাদের ব্যর্থতা এটা। কিন্তু মানে আলটিমেটলি আপনি যদি মানে কেন্দ্রের দিকে বলেন তাহলে দেখবেন নয়ডা পুলিশ সেটাও ওই মানে ভারত বিজেপি শাসিত রাজ্য থেকেই তিনি গ্রেপ্তার। কিন্তু তাই বলে আমি ইডি সিবিআই এর মুখপাত্র নয় যে আমি ইডি সিবিআই কে সেভ করতে বসে থাকবো। একদম একদম, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, এবং স্বাভাবিকভাবে প্রত্যেকে কিন্তু ইডি সিবিআই এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন, কারণ তাকে 1 বছর ধরে যারা খুঁজে পাচ্ছিল না, মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাকে খুঁজে পাচ্ছে না, সেটাকে আন্তর্জাতিক তদন্তকারী সংস্থা খুলে বসে রীতিমতো 1 বছর ধরে প্রতারণা চালিয়ে যাচ্ছে। তা আবার কোথায়? দিল্লির উপকণ্ঠে নয়ডায় বসে। এবার লালগোলার বিডিওর বিরুদ্ধে বেআইনিভাবে বিএলও নিয়োগের অভিযোগ। নির্বাচন কমিশনের নিয়ম ভেঙে চুক্তিভিত্তিক শিক্ষকদের বিএলও পদে নিয়োগ করা হয়েছে, অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল ও আইপ্যাকের নির্দেশে বেআইনি কাজ করেছেন বিডিও, অভিযোগ শুভেন্দু। লালগোলা বিডিওর বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা, যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট বিডিওর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি বিরোধী দলের দলনেতা হয়ে কলকাতা পুলিশের কমিশনার সম্পর্কে যে ভাষায় মন্তব্য করেছেন, তারপরে সকালবেলা তিনি এরকম করেন, বিকেলবেলা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে কথা বলেন। আসলে উনি রাজনৈতিকভাবে যে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছেন, ভেবেছিলেন সহজেই ক্ষমতা দখল হয়ে যায় বাংলা, সেটা হচ্ছে না। কেন্দ্রীয় নেতৃত্ব ওনার উপর ভরসা হারাচ্ছেন, হয়তো সেই সমস্ত দিক থেকে ওনার হতাশা ফুটে উঠছে। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।